হাজারো স্বপ্ন আর দুচোখ ভরা আশা নিয়ে যে মেয়েটি একদিন দেশ ছেড়েছিল, আজ সে ফিরল ঠিকই, কিন্তু নিথর দেহে, কাঠের কফিনে। তিনি বৃষ্টি। আমেরিকার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গিয়েছিলেন। বাবা মায়ের গর্ব ছিল সে, ছিল পাড়া প্রতিবেশীর অনুপ্রেরণা। আজ সেই বৃষ্টির নিতদেহ যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গেট দিয়ে বের করা হলো, তখন ঢাকার আকাশটাও যেন এক লোহাময় ভারী হয়ে উঠল। বিমানবন্দরে সেই চিরচেনা ভিড়ের মাঝে এক কোণে আজ এক অন্যরকম আর্তনাদ। বৃষ্টির বাবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, তার চোখে জল যেন শুকিয়ে গেছে। আর মা, তিনি বারবার কফিনের উপর আছড়ে পড়ছেন আর বলছে, মারে তুই আর না বলছিলি বড় বড় ডিগ্রি নিয়ে ফিরে আমাকে গর্বিত করবি, এভাবে কেন ফিরলি? সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখে আজ ভিজে উঠেছে। একজন মেধাবী ছাত্রী এই অকাল প্রস্থান মেনে নেওয়া যায় না। যে হাতে কলম থাকার কথা ছিল, যে মস্তিষ্ক দিয়ে দেশ ও দশের সেবা করার কথা ছিল, আর সেই হাত পা সব স্থির। পিএইচডি এক দীর্ঘ সংগ্রামের নাম। বৃষ্টি সেই সংগ্রামে জয়ী হতে চেয়েছিলেন। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি আর একাকিত্বে লড়াই লড়ে যাচ্ছিলেন শুধু একটি সোনালী ভবিষ্যতের আশায়। হয়তো কোনো এক রাতে লাইব্রেরিতে বসে যখন তিনি গবেষণার কাজ করছিলেন, তখন জানতেন না তার এই ফেরার দৃশ্যটা হবে এতটা বিভীষিকাময়। আমরা প্রায় শুনেই প্রবাসীদের কথা, তাদের রেমিটেন্সের কথা, কিন্তু সেই প্রবাসীর জীবনে আড়ালে কতটা অনিশ্চয়তা আর কতটা ঝুঁকি থাকে, বৃষ্টির এই কফিনে আজ আমাদের সেই দৃঢ় বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিল। একটি সম্ভাবনাময় নক্ষত্র খসে পড়ল মাঝপথে। বৃষ্টির মরদেহ আজ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে হয়তো প্রিয়জনেরা অপেক্ষায় আছেন শেষবারের মতন তার মুখটি দেখার জন্য। কিন্তু এই যে শূন্যতা তৈরি হলো, এই যে একটি পরিবারের মেরুদণ্ড ভেঙে গেল, তা কি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব? আসুন আমরা বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের দেশের মেধাবী সন্তান যেখানে থাকুক, তারা যেন সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। বৃষ্টির মতন আর কোনো স্বপ্ন যেন এভাবে কফিনবন্দি হয়ে ফিরতে না হয়। পরপারে ভালো থেকো বৃষ্টি। তোমার স্বপ্নগুলো হয়তো অপূর্ণ রয়ে গেল, কিন্তু তোমার এই লড়াই আমাদের মনে থাকবে আজীবন। বন্ধু বান্ধব অনেকে আসছে, এরা তার সাথে ওই দেশে যাবে, মাটি দিবে। হ্যাঁ, তো খুব আনন্দিত ছিল, হাসি মুখে ছিল সব সময়, কারোর সাথে কোনো হিংসা দেমাকাত ছিল না। কারণ বন্ধুটার সাথে একটু গরমিল ছিল। ওই যে ঘাতক এক রুমে থাকতো, হ্যাঁ, ওরা একই রুমে থাকতো, এর দিকে অবজেকশন দিয়েছিল যে ওর আচরণ ভালো না, আমরা চেঞ্জ করেন, আর নয়তো আমাদের ওইটার ইস্যুতেই ওরা এটা দেখছে বন্ধুত্ব, ঘনিষ্ঠতা বন্ধু, হ্যাঁ, এই জন্য আর এখান থেকে নিয়ে আমরা যে ফর্মালিটি শেষ হওয়ার পরে আমরা সরাসরি দেশে চলে যাবো মাদারপুর। তারপরে কসফুট চর গোবিন্দপুর বাড়ি, ওখানে সবার দাদার বাড়ি, ওখানে আমরা সমাধিত করবো। বাদাসর মানে এটাই জানা যাবে। আপনি কি তার মেজো মামা?